হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির পুজো, তাই জন্য এই দেখো ভোর থেকে আমি স্নান করে নিয়েছিলাম। আগেই চলে এসেছিলাম মন্দিরে প্রণাম করতে। বাড়ি ফিরেই দেখি এখানে কাকিমা ওই আলপনার জন্য যে চাল বাটা দরকার ওটা বেটে রেখে দিয়েছিল, আর বোন এখানে আলপনা দিয়ে দিচ্ছিল। তারপর চলে গেছিলাম আমরা মাঠে। জমিতে আসলে গেছিলাম তার একটাই কারণ, সর্ষের ফুল তুলতে। সর্ষে ফুল ছাড়া পৌষ সংক্রান্তির পুজো হয়ই না বলতে গেলে। তো তাই জন্য পুজো মানে পৌষ সংক্রান্তির পুজো মানে সর্ষের ফুল চাই চাই। কিন্তু দেখো মাঠের কোথাও সর্ষের ফুল ছিল না। তাও খুঁজে খুঁজে আমরা এই জলা জমিটা পেয়েছিলাম। মানে এই জমিটাতে পুরো একদম জল ভর্তি করে দিয়েছিল, তাই জন্য আমাদের সর্ষের ফুলগুলো তুলতেও অসুবিধা হচ্ছিল। মোটামুটি করে এই সর্ষের ফুলগুলো তুলে আমরা প্রথমেই একটু নিজেরা সেলফি নিয়ে নিচ্ছিলাম। তারপর এই দেখো পুজোর এখানে জোগাড় যন্ত্র করে আমি আলাদা একজনের বাড়ি থেকে একটা ফুল এনে একটু ভিডিও করে নিলাম। তারপর দেখলাম বাবা এখানে আজকে পৌষ সংক্রান্তি, তো পিঠে হয় তোমরা সবাই জানো, সংক্রান্তি মানেই তো পিঠে পুলির উৎসব চলে একদম বাড়িতে। তো তার জন্য বাবা এখানে চাল গুঁড়ো করে নিচ্ছিল, আর সঙ্গে সঙ্গে এখানে দেখলাম ঠাকুরমশাই এসে পুজোও শুরু করে দিয়েছে। পুজোর পরে ওই দেখো প্রসাদ খেয়ে আমরা আজকে দুপুরের খাওয়ার খেয়ে মায়ের সঙ্গে বসে গেছিলাম নারকেল কুচোতে। আসলে পিঠে মানেই তো পিঠেতে নারকেল লাগবেই। নারকেল ছাড়া পিঠে যেন কেমন একটা মানে খেতেও কেমন লাগে আর অসম্পূর্ণ লাগে। তো নারকেল ছাড়া পিঠে একদমই ভালো লাগে না। তো এখানে মায়ের সঙ্গে নারকেল কুচিয়ে এই দেখো পিঠে আমাদের বানানো শুরু হয়ে গেছে। মা ওখানে লোহার কড়াইতে করছিল, আর বোন এখানে গ্যাসে এই ননস্টিকের তাওয়াটাতে করছিল। এই দেখো এভাবেই সরু চাকুলি পিঠে প্রথমে হয়ে গেছিলো, তারপর হয়েছিল পোড়া পিঠে। পোড়া পিঠের জন্যই দেখো আগে থেকেই চাল যে গুঁড়িটা মানে চাল বাটা ছিল, সেই চাল গুঁড়িতে এবার এক এক করে গুড় মেশানো হচ্ছে, সঙ্গে মেশানো হচ্ছে কাজু বাদাম, আর মেশানো হবে কিছু পরিমাণ নারকেল। তো আমি ভুলে গেছিলাম। তো এইভাবে মিশিয়ে ভালো করে চালের গুঁড়ির সঙ্গে পুরোটা মাখিয়ে নিতে হবে। তারপর এই দেখো এখানে কড়াই গরম হচ্ছে। কড়াই গরম হওয়ার পরেই এইভাবে যে মাখানো যে ব্যাটারটা, কড়াইয়ের ওপরে আগে জল দিতে হয়। জলটা যখন ফুটতে শুরু করে তখন ওই কড়াইয়ের ওপরে অনেক কলা পাতা লাগে। কলা পাতাকে সুন্দর করে ওই কড়াইয়ের ওপরে দিয়ে দিতে হয়, যাতে যখন ওই চালের ব্যাটারটা যখন এখানে দেওয়া হবে ওটা যাতে জলে একদম মানে না ডুবে যায়, তাই জন্য অনেক পাতা লাগে, আর পাতাগুলো একদম সুন্দর করে দিতে হয় আর কি। তো এখানে আমার কাকিমা দেখো সুন্দর করে কড়াইয়ের ওপরে প্রথমে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিল, তারপর এই কলা পাতাগুলো দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছিল। এরপর এখানে সুন্দর করে কলা পাতাগুলো দিয়ে চালের ব্যাটারটা এখানে ঢেলে দিতে হবে। ব্যাস ঢালার পরেই আর কিছু না, এর ওপরে আবার কলা পাতা সুন্দর করে চাপিয়ে তার ওপর এই যে উনুনে যে আগুন জ্বলছে ওই আগুনের কিছুটা মানে নিয়ে যেটা বলে হচ্ছে গোবর ঘুঁটে, ওই ঘুঁটে পুরানো মানে ওই পোড়া ঘুঁটে কিছু নিয়ে এই কড়াইয়ের উপর রেখে দিলেই একদম সুন্দরভাবে তৈরি পোড়া পিঠে। এই দেখো কত সুন্দর কালার এসছে, দেখতে মনে হচ্ছে যেন একদম কেকের মতো, খেতেও সুস্বাদু। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।